আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ইনি স্টুডেন্ট। এনার খুব উদ্যোগ ভালো। উনি আগ্রহশীল অনেক। মুরগির খামার এবং মৎস্য খামার আপনারা দেখতে পাচ্ছেন। এই খামারটা মাছের খামার নিচে আর উপরে একবারে উপরে মুরগির খামার দিছে, যেন মুরগির টয়লেটটা পরিষ্কার করতে না হয়। এনারা এই ব্যবস্থা করে কাজ করছে। দেখেন লেয়ার মুরগি। অনেকে মনে করেন মুরগিগুলা পুষে যে নিচে মাছ চাষ করে না, শুধু মেজে থাকে, তাতে কি করতে হয়, পরিষ্কার করতে হয়। আর এখানে এনাদের একটা বুদ্ধি ভালো, আপনারা দেখে যাবেন, আপনারাও করেন, সমস্যা নাই। কোনো হিংসা বা বিভেদ ছেড়ে এই ভিডিওটা দেখবেন। আপনারা সবাই ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন 100%। আপনারা দেখেন এই মুরগিগুলা ডিম দিচ্ছে এবং খাদ্য খাচ্ছে। খাদ্য খাওয়ার পর এরা পায়খানা যে করতেছে, এই পায়খানাটা মাছে খাইতেছে। এদের কোনো অপচয় নাই। এই খামারি অনেক উদ্যোগ ভালো, খামারিটা অনেক ভালো কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্তেছেন উপরে মুরগি, নিচে নিচে হইলো খামার, মাছের খামার। আপনারা ভালো করে দেখেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখেন মাছের খামার, এই খামারটা অনেক বড়। আর এই মাছকে আর আধার দিতে হয় না। এই মাছের খামার থেকে মানে মাছ চাষ করে, মাছের লাভবান, মুরগি তো লাভবান। এই স্টুডেন্টটা হলো এটা। আপনারা ভালো করে দেখেন, ইনি লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাছ চাষ করতেছেন এবং মুরগি চাষ করতেছেন। এনাকে আপনারা দোয়া করবেন, আপনারাও এনার মতন হন। আমি আশা করি ওনাকে কিছু আমি প্রশ্ন করব, আপনারা শুনবেন। আপনার এই উদ্যোগটা কতদিন থেকে? এটা আমাদের 2020-এর শেষে 21-এর আর কি, মানে ডিসেম্বর 20-এর ডিসেম্বর থেকে। তা আপনি কেমন লাভবান? এই তো মোটামুটি ভালো। ভালোই। হ্যাঁ, আপনার মাসিক খরচ কত, লাভ কত? মাসিক আপনার মুরগি আমাদের তো একটা খামার না, ওইদিকে আরো মানে ক্যামেরা দেখেন নিচে দেখা যাবে, ওই যে ওই সাইডে আরো 3টা ঘর আছে, এই জায়গায় 2টা, আবার ওই সাইডে আরেকটা ঘর আছে, পুকুর আছে। ওই জায়গায় মনে করেন যে এক কথায় টোটাল আপনাদের হলো 5000 মুরগি শেড। বর্তমান মুরগি আছে আপনার হলো ডিম পাড়া হলো 2400, আর আপনার বাচ্চা আছে হলো 2500। আবার সাইডে আমাদের একটা আবার মূলত হাঁসের ফার্মও আছে। আপনাদের হাঁসের খামারও আছে জি ওই সাইডে? জি জি। তা ঠিক আছে, হাঁসের খামারও আমি যাব। আপনারা দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো। আর আপনারা বিশেষভাবে এই যে আপনি যে একটা বুদ্ধি করছেন, এই যে মাছের খামার নিচে উপরে মুরগির খামার, এই বুদ্ধিটা আপনাকে কে দিল? এই বুদ্ধিটা মূলত আমাদের নিজের একটা আইডিয়া, যে যখন মনে করেন যে পাকা শেডে যখন মুরগিটা করা হয়, তখন মনে করেন যে ময়লাটা সাফ করা লাগে ভাই। একদিন পর পর যখন ময়লাটা হয়, ময়লাটার গন্ধ হয়, দেখা যায় পোকা হয় অনেক ক্ষেত্রে। ওই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক মাসে আপনার ওষুধের বিল প্রায় 20-25 হাজার বা 30,000ও প্লাস হয়ে যায়। আর এই ক্ষেত্রে দেখা যায় আপনার হলো ওষুধের ব্যয় মাসে এমনও দেখা যায় 5,000, 2,000, এমন মাসে দেখা যায় যে সামথিং কিছু জিঙ্ক ক্যালসিয়াম এক দিয়ে পার হয়ে যায়। এখন অল্প খরচে হয়, কিন্তু আপনার ওই যদি মাছের খামার নিচে না থাকতো, তাইলে আপনাদের খরচটা বেশি লাগতো। হ্যাঁ হ্যাঁ। আপনার কথা ঠিক আছে। আপনি এই যে মাছের আদার দেওয়া লাগে এখন? না না, এখন মনে করেন যে কিছু হালকা পাতলা খাবার দেই, ভাসমান ফিট। মাছটা যেন দেখা যায় এই জন্য কিছু ফিট দেই। মনে করেন যে এখন যে ময়লাটা পড়ে, এর জন্য মানে মাসে কোনো আপনার খাদ্য বাবদ কোনো খরচ নেই আমাদের। আর যখন মুরগির ময়লাটা না থাকতো, সেক্ষেত্রে মনে করেন যে প্রত্যেক মাসে 35-40 হাজার টাকা, এই জায়গায় মনে করেন কিছু হয় না, 45-40 হাজার টাকা দিয়ে খাদ্য দিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইলাম। আপনারা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানকার। আপনাদের যারা স্টুডেন্ট আছেন বেকার, মোবাইল না টিপে ফ্রি ফায়ার না খেলি, আপনারা দেখেন এইভাবে এই ছেলেটার মতন আপনারাও কর্মী হন। লেখাপড়ার মাঝে মাঝে আপনারাও মুরগি চাষ, মাছ চাষ। এই দেখেন নিচে নিচে মাছের খামার আর উপরে মুরগি। আপনাদের পরিষ্কার করা লাগবে না। আবার ওই পায়খানা থাকলে উনি বলছে অনেক মানে করেন যে পোকামাকড় হয় এবং পরিষ্কার করতে হয়, প্রতিদিন কামলা খরচ, আবার পোকামাকড়ের জন্য ওষুধ, এগুলি অনেক খরচ। এই খরচের থেকে ওনারা বাঁচে গেছে। দেখেন আপনারা এই মুরগির খামারে অনেক সুন্দর ডিমগুলো আপনাকে দেখাচ্ছি সিরিয়ালে একটা একটা করে। ডিম এখনো পারে নাই। ডিম এনারা দুপুরে তুলবে। আপনারা যদি দেখতে চান, আমি আবার আপনাদের কাছে আসবো, লাইভে দেখাবো বা ভিডিওতে দেখাবো। আপনারা দেখেন মুরগির খামারটা অনেক সুন্দর। ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, ছেলেটা যেন বড় হয় এইভাবে। আপনারা আমার সাথে থাকবেন এবং মাছের খামার, মুরগি খামার একসঙ্গে করলে সবার জন্য ভালো, পরিবেশের ভালো।